নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে আপকামিং দুর্দান্ত কিছু পজিটিভ আপডেট আসতে চলেছে এই টেট ম্যাটারে, সেগুলি শেয়ার করতে চলেছি। প্রথমেই জানিয়ে রাখি, যে আপডেট এবং যে আলোচনা আজকে আপনাদের সঙ্গে করতে চলেছি সেগুলি আমরা পাচ্ছি একেবারে সুপ্রিম কোর্টের সঙ্গে সংযুক্ত বেশ কিছু আইনজীবীর বিভিন্ন যে ইন্টারভিউ এবং বিভিন্ন রকমের যে ডকুমেন্টস সেগুলি স্টাডি করার মাধ্যমে। এবং এই যে ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, পুরো আলোচনাটি আমরা দুটি মূল ভাগে ভাগ করেছি। প্রথমে হচ্ছে কি পজিটিভ আপডেট আসতে চলেছে এবং টেট কেসের যে বর্তমান পরিস্থিতি, সেখানে রিভিউ পিটিশনে মূল কি পয়েন্ট উঠতে চলেছে যারাই বাছাই করার পরে, এবং সর্বশেষ যেটি $1 মিলিয়ন কোশ্চেন, এই টেটের রিভিউ পিটিশনের হিয়ারিং কবে হতে চলেছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু একেবারে স্পষ্ট এবং সুনির্দিষ্ট আপডেট আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। যে দুর্দান্ত পজিটিভ আপডেট আপকামিং আসতে চলেছে এই টেট ম্যাটারে, সেখানে কি বিষয় থাকতে পারে। প্রথম যে বিষয় যেটি জানা যাচ্ছে, যে লার্জার বেঞ্চ গঠনের অর্ডার হয়েছিল মূল যে টেট মামলা অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র, সেখানে লার্জার বেঞ্চের ক্ষেত্রে 5 জাজের একটি বেঞ্চ গঠন হতে পারে, যেটি সাংবিধানিক বেঞ্চ হতে পারে যেটি জানা যাচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেই বেঞ্চে প্রধান বিচারপতি থাকতে পারেন, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এর পরের যে আপডেট যেটি আমরা পাচ্ছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেখানে প্রথম যে বিষয় সেটি হতে পারে, সকল রাজ্যকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কিন্তু পার্টি করা হতে পারে, অর্থাৎ রেসপন্ডেন্ট করা হতে পারে, যেটি অ্যাডেড পার্টি হবে। এবং সমস্ত রাজ্যের থেকে এই টেট ম্যাটারে তাদের যে কি স্ট্যান্ড, সেটি এফিডেভিট আকারে চাওয়া হতে পারে। জানিয়ে রাখি, বর্তমানে যে মূল টেট মামলা, সেখানে শুধুমাত্র মহারাষ্ট্র হচ্ছে রেসপন্ডেন্ট স্টেট, অর্থাৎ সেখানে কিন্তু বাকি রাজ্যের কিন্তু কোনো ভূমিকা নেই। এই ভূমিকা রাখার জন্যই তাদেরকে অ্যাডেড পার্টি করা হতে পারে। এবার যেটি বিষয় সেটি হচ্ছে পার্টি স্টেট ভার্সেস রিভিউ স্টেট। তাহলে এর পার্থক্যটা কি, যে কোনগুলি এখন পার্টি স্টেট বা কোনটি এখন পার্টি স্টেট এবং কোনগুলি রিভিউ স্টেট, সেগুলি আমাদের জানা প্রয়োজন। দেখুন, যেমনটি রয়েছে পার্টি স্টেট বা রেসপন্ডেন্ট হিসেবে শুধুমাত্র আমরা মহারাষ্ট্র রাজ্যের উল্লেখ পাচ্ছি। তার পাশাপাশি যদি রিভিউয়ের ক্ষেত্রে কোন রাজ্য রিভিউয়ে অংশগ্রহণ করেছে তার লিস্ট যদি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট স্টাডি করে পাচ্ছি, যেটা দেখুন, উত্তরপ্রদেশ সর্বপ্রথম, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কেরালা, উড়িষ্যা, মেঘালয় এবং সর্বশেষ 17 এপ্রিল মধ্যপ্রদেশ। অর্থাৎ মোট 9টি রাজ্য কিন্তু এই রিভিউ পিটিশনে অংশগ্রহণ করছে। মাথায় রাখতে হবে, এরা কিন্তু কেউই পার্টি বা রেসপন্ডেন্ট নয়। তো যাই হোক, যেটি জানা যাচ্ছে যে সকল রাজ্য এবং সকল কেন্দ্রশাসিত অঞ্চলকে কিন্তু অ্যাডেড পার্টি করা হতে পারে। এর পরের যে পজিটিভ আপডেট কি হতে পারে আপকামিং, সেটি কি হতে পারে দেখুন। যেটি জানা যাচ্ছে যে একেবারে প্রায় 100% নিশ্চিত যে জায়গা, প্রায় তার কাছাকাছি জানা যাচ্ছে ওপেন কোর্ট হিয়ারিং হতে চলেছে। অর্থাৎ যে প্রথাগত যে জাজেদের যে চেম্বারের যে হিয়ারিং, এই যে রিভিউ পিটিশনের, সেই বিষয়টির থেকে বেরিয়ে এসে কিন্তু ওপেন কোর্ট হিয়ারিং হতে চলেছে। এবং যে বিভিন্ন যে রিভিউ পিটিশনের আপনারা লক্ষ্য করেছেন যে সেখানে কিন্তু স্পেশালভাবে ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশনস দেওয়া হয়েছে যাতে ওপেন কোর্ট হিয়ারিং হয়। বিভিন্ন রিভিউ পিটিশনের আমরা ডিটেলসে এটা আমরা লক্ষ্য করেছি। এবং যেটি জানা যাচ্ছে যে ওপেন কোর্ট হিয়ারিং কিন্তু হতে চলেছে। তার পাশাপাশি এর সলিউশন কি হতে পারে, সেখানে প্রথম যে বিষয় সেটি উঠে আসছে, একটি ডিপার্টমেন্টাল এক্সাম বা এই ধরনের কিছু কোর্স যাকে ইকুইভ্যালেন্ট টু টেট, এই ধরনের কিন্তু বিষয় কিন্তু হতে পারে, বা এই ধরনের দাবি কিন্তু জানা যাচ্ছে যে খুব স্ট্রংলি কিন্তু পেশ করা হবে যাতে এই ধরনের বিষয় রাখা হয়।
যাতে সুপ্রিম কোর্টের যে অর্ডার এবং যে বর্তমান পরিস্থিতি এবং শিক্ষকদের যে পরিস্থিতি সব কিছুর একটা ব্যালেন্সড একটা ওয়ে আউট হয়। তার পাশাপাশি সরাসরি যেটি সকলের যে ইচ্ছে বা আকাঙ্ক্ষা বা যেটি চাওয়া, রেট্রোস্পেকটিভ এফেক্ট জাস্ট এটি তুলে নেওয়া, অর্থাৎ টেট ম্যান্ডেটারি কিন্তু অর্ডারের যে 1 সেপ্টেম্বরের জাজমেন্টে রেট্রোস্পেকটিভ বিষয়টি জাস্ট এফেক্ট তুলে নেওয়ার আবেদন হতে পারে এবং সেটি গ্র্যান্টেড হতে পারে যেটি জানা যাচ্ছে। তারপরে দেখুন সম্ভাব্য আপডেট সমূহের মধ্যে যেটি সর্বশেষ এবং যদি সবচেয়ে খারাপ কোনো বিষয়ও হয় যে টেট দিতেই হবে শেষ পর্যন্ত, যেটি জানা যাচ্ছে সেক্ষেত্রে মিনিমাম 5 বছর এক্সট্রা সময় কিন্তু সেক্ষেত্রে দেওয়া হতে পারে। তার কারণ যে স্ট্রং যে পয়েন্টসগুলো তুলে ধরা হচ্ছে তার বিশ্লেষণের মাধ্যমে আপনারা জানতে পারবেন, যেটি আসছে ভিডিওর সেকেন্ড পার্টে।